আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর হাতার ডিজাইনটা কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সহজ পদ্ধতিতে এই সুন্দর ডিজাইনটি শিখে নিতে পারবেন। আর যে কোনো সাধারণ ড্রেসকে এরকম ডিজাইনের লুক দিয়ে আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো আসুন শুরু করি এখন। তো এখানে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে দুইটা হাতার কাপড় আছে। তো হাতাটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে নেওয়ার পরে এখন হচ্ছে উপর থেকে আধা ইঞ্চি বাদ দিয়ে নিব আমি। আধা ইঞ্চি বাদ দেওয়ার পর এখন 2 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি। একদম নিচ পর্যন্ত দাগ দিয়ে নিব। এটা হচ্ছে 3/4 হাতা, আপনারা চাইলে ফুল হাতাও এই কাজটা করতে পারেন। এরপর হচ্ছে এখন সোজা করে আবার 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি আমি, অর্থাৎ চওড়াটা 1 ইঞ্চি হবে। তো চওড়া আমি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এক ইঞ্চি করে দাগ দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে সোজা করে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে স্কেলটা ব্যবহার করতে পারেন, স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিতে পারেন। দাগ দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি বক্স করে মিলিয়ে নিব। এখানে এভাবে মিলিয়ে নিব যাতে এখানে বক্সের মতো দেখায়। তো আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এখন আমি যেই সাইড হচ্ছে ভাঁজ পাশ বন্ধ অংশ সেই সাইড থেকে ডিজাইনটা করা শুরু করছি। তো ডিজাইনটাকে আপনাদের দেখাই, এভাবে করে রাউন্ড করে হবে ডিজাইনটা। একবার ভিতরের দিকে যাবে আবার হচ্ছে উপরের দিকে চলে আসবে। তো সবগুলা একইভাবে করে নিতে হবে। এখন আমি সেই দাগ বরাবর হচ্ছে কাপড়টাকে কেটে নিচ্ছি। তালপাত সহ এই হাতা কাটার ভিডিওটি দেখে নিতে চাইলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন। আপনারা চাইলে এটা আরও গভীর করেও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা চওড়াটা নিয়ে নিতে পারেন। তো আমি নিচে একটু রাউন্ড করে কেটে নিয়েছি হাতার মুহুরিতে। এরপর হচ্ছে আমি জোড়াটা এখানে ছাড়িয়ে নিব। তো জোড়াটা ছাড়িয়ে নিলাম। এখানে আমার 2টা হাতার কাপড় আছে, এখানে 4 টুকরো কাপড় আছে মোট। এখন হচ্ছে আমি এই কাপড়টা দিয়ে পাইপিং দিব। তো আপনারা চাইলে যে কোনো কালার চুজ করতে পারেন। এরপর হচ্ছে এখন এটা কিভাবে কাটবেন পাইপিংয়ের কাপড়টা সেটা আমি আপনাদের দেখাই। যে কোনো কাপড়কে আপনারা এইভাবে কোনা করে কেটে নিতে হবে। প্রথমে ভাঁজ দিয়ে তারপর কোনা করে কেটে নেবেন। তো এখানে যেহেতু আমার আগে কিছুটা কাপড় কাটা আছে, তো আমি সেখান থেকে কাটবো কাপড়টাকে। তো এই জন্য আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি পাইপিংয়ের জন্য। চওড়া 1.5 ইঞ্চি হবে, আর লম্বা হচ্ছে যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়ে নিতে হবে হাতার জন্য। তো এখন আমাকে হচ্ছে সোজা করে নিতে হবে কাপড়টা। তো আমি কাপড়টা সোজা করে নিয়েছি। সোজা করে নিয়ে তারপর হচ্ছে উল্টা করে আমি পাইপিংটা দিয়ে নিব পিছন দিকে। তো প্রথমে আমি পাইপিংটার কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে নিচ্ছি। এভাবে 2 ভাঁজ করে নেওয়ার পর ঠিক যেই সাইডে হচ্ছে খোলা অংশটা সেই সাইডে বসাতে হবে। আর আমার কাপড়টা কিন্তু সোজা থাকবে, সেটা খেয়াল রাখবেন। হাতার কাপড়টা সোজা দিকে থাকবে, আর হচ্ছে পাইপিংটা বসাবো ঠিক যেই দিকে খোলা অংশ আছে সেই দিকে, আর বন্ধ দিকে হচ্ছে সাইডে থাকবে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই পাইপিংয়ের কাপড়টা হচ্ছে 2টা কাপড় একসাথে ধরে নিয়ে আর নিচে যে কাপড়টা আছে হাতার কাপড়টা সেটা একসাথে সমান করে ধরে নিয়ে তারপর ঠিক ডিজাইন যেরকম ডিজাইনের উপরে সেলাইটা করে নিতে হবে। তো আমি ডিজাইন বরাবর সেলাইটা করে নিচ্ছি। তো এখানে একইভাবে সেলাইটা করে নিতে হবে ধীরে ধীরে। করে নেওয়ার পর নিচের যে অংশটা আছে মুহুরির অংশটা সেখানেও ঠিক যেরকম কাটা আছে ঘুরিয়ে সেরকম করে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা হয়ে গেল। এখন হচ্ছে আমি একটু কেটে নিব। সেলাইয়ের বাইরে একটু কেটে নিতে হবে, হালকা করে কাঁচি দিয়ে একটু বাইরে এভাবে কেটে নিতে হবে।
তাহলে হচ্ছে ফিনিশিং ভাবে পাইপিংটা বসবে। তো আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে ওই সামনে থেকে পাইপিংটা পিছনের দিকে যাবে, সোজা পাশ থেকে এখন আমি পেছনের দিকে নিয়ে নিব। তো পেছনের দিকে নেওয়ার আগে হচ্ছে আপনাদের এখানে যতটুকু পরিমাণ আপনারা পাইপিং রাখতে চান ঠিক ততটুকু রেখে তারপরে কাপড়ের উপরে সেলাই করে নিতে হবে। পাইপিংয়ের উপরে সেলাই করবেন না, ঠিক কাপড়টার উপরে সেলাই করে নিতে হবে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো এখন আমি উপরে একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে নিচ্ছি কাপড়ের উপরে। তো আপনাদের বোঝার জন্য আমি এখানে ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। ভিডিওর কোথাও বুঝতে কোনো সমস্যা হলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের সেই জায়গাটা বুঝিয়ে দিব যেখানে আপনাদের সমস্যা হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে নিলাম ঠিক ডিজাইন বরাবর। এখন হচ্ছে আরেকটা যে পার্ট আছে সেটা কমপ্লিট করব। তো প্রথমটা তো উপর থেকে আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি, এখন এটা হচ্ছে সোজা পাশের নিচের যে মুহুরিটা আছে সেইখান থেকে ঘুরিয়ে পরের পাইপিংটা আমি লাগিয়ে নিচ্ছি। পাইপিংটা লাগানোর নিয়ম একই, শুধু হচ্ছে একটা পার্ট উপর থেকে লাগালে মানে একই হাতার একটা পার্ট উপর থেকে লাগালে আরেকটা পার্ট হচ্ছে এভাবে নিচের থেকে লাগালে সুবিধা হয়, সেই জন্য আমি এভাবে আপনাদের দেখাচ্ছি। তো একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পাইপিংটাকে ডিজাইন অনুসারে তারপরে হচ্ছে লাগিয়ে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর একইভাবে সেলাই করে নিচ্ছি আমি। সেলাই করে নেওয়ার পর এখন উল্টে নিয়ে পাইপিংটা দিয়ে নিচ্ছি। তো পাইপিংটা আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু রাখতে চান ঠিক ততটুকু রেখে তারপর সেলাই করে নেবেন। কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর আমি দুইটা পার্ট আটকিয়ে নিব, একটা সাইডের সাথে আরেকটা সাইড আটকিয়ে নিব, অর্থাৎ মাঝে যে ডিজাইনের অংশগুলো আছে সেগুলা, আর এর মধ্যে আমি একটা একটা করে পুঁথি দিয়ে নিব। তো এই পুঁথিগুলো আপনারা সুই সুতার দোকান অথবা পুঁথি যে দোকানে বিক্রি করে সেগুলাতে পেয়ে যাবেন। তো এরপর আমি উপরে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি, উল্টিয়ে জয়েন্ট করে নিতে হবে, দুইটা কাপড় উল্টিয়ে সমান করে ধরে নিয়ে তারপরে এখানে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে এই মাঝখানে আমি সেলাই করে নিব, এভাবে আটকিয়ে নিব, একটার সাথে একটা আটকে নেওয়ার পরে এখানে একটা করে পুঁথি দিয়ে নিব। তো এখন আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি। তো একটা আমি এখানে সেলাই করে নিচ্ছি। এরকম আরও নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের টিউটোরিয়াল দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।